ফিরে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। প্রথমে আমরা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুতরাং এই বাউল ফকিরের ধর্ম বলুন আর যা কিছু বলুন এগুলি অবশ্যই প্রত্যাখ্যানযোগ্য, কখনো এগুলির ইসলামের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নেই। উলঙ্গ চলে তাতে কোনো যায় আসে না, বরং তাদের কাছে যে উলঙ্গ চলবে সেই কি, সেই হলো বড় পীর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সব কিছু ইবলিসি। সুতরাং ভাববেন এটি ছোট জিনিস নয়, এটি সাধারণ বিষয় নয়, কি ভয়ঙ্কর তাদের একটা। ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. وقال في سورة آل عمران ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. আলহামদুলিল্লাহ, শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে চলা সহজ করে দিয়েছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি তার প্রতি, যিনি আমাদেরকে অগণিত অসংখ্য ভ্রান্ত পথ থেকে সঠিক পথ বের করে দিয়েছে এবং সেই সঠিক পথে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তার ওই নির্দেশনার আলোকে সঠিক পথ আমরা লাভ করেছি। সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের। সমবেত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা এর 156 নম্বর আয়াতে বলছেন فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى. সঠিক পথ লাভের জন্য করণীয় কি? সঠিক পথের উপর প্রতিষ্ঠিত হওয়ার, সঠিক দ্বীনের উপরে, সঠিক ঈমানের উপরে, আখিরাতের পথ পাওয়ার জন্য করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন করণীয় দুটো। প্রথম হলো ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুত আল্লাহ বিরোধী যা রয়েছে সবকিছুকে যে অস্বীকার করবে, সবকিছুর প্রতি কাফের হবে। ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি হবে মুমিন, আর আল্লাহর সবকিছুর প্রতি হবে কাফের। মানে সবকিছুকে অস্বীকার করবে, স্বীকার করবে, বিশ্বাস করবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলেই সঠিক পথ পাওয়া সম্ভব। এটাই মূলত যে আমরা সাক্ষ্য দিয়ে থাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এখানে দুটি অংশ।
লা ইলাহা ইল্লাল্লাহ দুটি অংশ। প্রথম হলো লা ইলাহা, কেউ কিছু দান করে সবকে অস্বীকার করবেন, স্বীকার করবেন ইল্লাল্লাহ, শুধু ইলাহ হওয়ার যোগ্য একমাত্র তিনি হলেন আল্লাহ সুবহানাহু। দ্বিতীয় বিষয় আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে বলছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا, অন্য কোন মতবাদকে কেউ যদি তার দ্বীন হিসাবে তালাশ করে, দ্বীন হিসাবে নিতে চায়, فَلَن يُقْبَلَ مِنْهُ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার কাছ থেকে এটি গ্রহণ করবেন না। وهو في الآخرة من الخاسرين, আখিরাতে সে হবে চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এখানে লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে প্রথম হলো আল্লাহ কখনো গ্রহণ করবেন না, দ্বিতীয় হলো আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, এখন এমনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। এর মানে কি বোঝা যায়? এর মানে বোঝা যায় দুনিয়ায় অনেক সে নিজের ভাব দেখাতে পারে, দুনিয়ায় অনেক সে নিজের বরত্ব বা অনেক সে নিজের জনবল বা অনেক কিছু দেখাতে পারে, কিন্তু সবগুলি বর্ধিত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, যার ফলে আখিরাতে সে চরম ভাবে ক্ষতিগ্রস্ত। সমবেত মুসল্লিন, দুই আয়াতে আমাদেরকে বলে দিচ্ছে মানতে হবে একমাত্র আল্লাহকে এবং আল্লাহর দ্বীন ইসলামকে, ছাড়তে হবে এর বাইরে যা কিছু হয়েছে সবকিছু, বর্জন করতে হবে সবকিছু। সুতরাং আপনি যদি সবকিছুকে বর্জন করতে চান, তাহলে অবশ্যই যেগুলি বর্জন করবেন সেগুলি সম্পর্কে আপনাকে একটু ধারণা নিতে হবে। আপনি কিছুই জানলেন না, কিছুই বুঝলেন না, তাহলে আপনার পক্ষে অন্যভাবে বর্জন করা সম্ভব নয়। এজন্য কবি বলেন, আরবি কবি বলছেন, আরাফতু শাররা লা লিশ-শাররি ওয়ালাকিন লিতাওয়াক্কি মান লাম ইয়ারিফি শাররা ওয়াকাআ ফীহি। আমি খারাপটাও জেনেছি। কেন জেনেছি? খারাপটা অবলম্বনের জন্য নয়, আমলের জন্য নয়, খারাপটাকে জেনেছি আমি খারাপ থেকে বাঁচার জন্য। কারণ যে খারাপ জানবে না, বুঝবে না, ওয়াকাআ ফীহি, কোনো না কোনো ভাবে সে হয়তো খারাপটাতে জড়িয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ সহজভাবে আমরা বলি, আপনি এখান থেকে বাড়ি ফিরবেন গভীর রাতে, কয়েকটা রাস্তা রয়েছে, আপনাকে জানতেই হবে যে কোন রাস্তায় সন্ত্রাসী আপনাকে আক্রমণ করতে পারে আর কোন রাস্তা সন্ত্রাসী মুক্ত রয়েছে। আপনি সেই পথটাই জেনে শুনে ধরবেন, আর যেই পথে সন্ত্রাসী, ছিনতাইকারী ইত্যাদি রয়েছে সেটা আপনি জানবেন। কেন জানবেন? আপনি যেন তাদের আক্রমণ থেকে নিজেকে সেভ করতে পারেন। এই জন্য তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। এই বিষয়টিকে আমিও এত কঠিন মনে করতাম না, যতটুকু এই বিষয়টি জানতে গিয়ে কঠিন মনে করছি বা বাস্তবে কঠিন। এখন অনলাইনে দেখছি আমরা, এখন তো যে কিছু কোনো কিছু শুরু হলে খুব সহজেই আপনি ঘরে বসেই দেখতে পান তথাকথিত বাউল ফকিরদের বিষয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে যুবকেরা যাদের মাঝে দ্বীনের চেতনা নেই, ইসলামের শিক্ষা তেমন নেই, তারা এইসব নাস্তিকতা, এইসব নোংরা কর্মকাণ্ডের দিকে বেশি ধাবিত হচ্ছে। আপনি একজন বাবা হয়ে, মা হয়ে অসহায়ত্ব বোধ করছেন, বলছেন যে কি করবো, যুবক ছেলে, থামাতে পারছি না। আপনি কি আসলেই আগে থেকে ব্যবস্থা নিয়েছেন কি না? আবার নেবেনই বা কিভাবে? আপনি তো এটাকে কিছুই মনে করেননি, মনে করছেন হয়তো একটা যুবকেরা বা ইত্যাদি একটা আলাদা ফ্যাশনে আর একটা কালচারে চলতেছে। আসলে এই বিষয়টি কত ভয়ঙ্কর। এই বাউল ফকির এরা যতটুকু তথ্য থেকে জানা যায়, বিশেষ করে লালন শাহ থেকে এদের উৎপত্তিগুলি এসেছে বেশি। লালন শাহ প্রায় 1800 খ্রিস্টাব্দের মানুষ।
18 এবং 19 এই 2 শতকের মানুষ। তার এরিয়া সেটা সবাই আমরা জানি, কুষ্টিয়া, ঝিনাইদহ এবং ওইসব কয়েকটা জেলা বাংলাদেশে। ভারতে হলো মুর্শিদাবাদ এবং আরো পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল। এই অঞ্চলগুলিতে নদীমাতৃক এরিয়া গুলি হলো তার বিচরণের এরিয়া। তো লালন শাহ অসুবিধা কোথায়, সমস্যা কোথায়? জবাব, এই বাউল ফকির এই মতবাদ, এটি একটি মতবাদ তৈরি হয়েছে। এটাকে যতই আপনি ছোট করে দেখুন না কেন, ছোট নয়। আজকে প্রশাসনের বড় চেয়ারে বসেও এগুলি লালন করছে, প্রশাসনের বড় চেয়ারে বসেও এগুলি লালন করে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। সুতরাং বিষয়টিকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। এমনকি এটাকে আপনি হিন্দুর চেয়েও খারাপ দেখার সুযোগ নেই। হিন্দুর চেয়েও আরো জঘন্য, খ্রিস্টানের চেয়েও আরো জঘন্য, বৌদ্ধর চেয়েও আরো জঘন্য। কারণ এখানে কিছু ইসলামের প্রলেপ দেওয়া হয়েছে। যারা ইসলামপন্থী ওদের জন্য কিছু ইসলামের স্লোগান রেখেছে, যারা হিন্দুপন্থী ওদের জন্য কিছু হিন্দুর স্লোগান রেখেছে, যারা বৌদ্ধ ওদের জন্য কিছু বৌদ্ধের স্লোগান রেখেছে। তাই এইভাবে মানুষকে ওটাকে আকৃষ্ট করছে। আপনার ছেলেকে যখন মেয়েকে বলবেন তুমি এদের সাথে কেন যাও, সে আপনাকে দুই একটা ইসলামের সাথে মিলে এমন একটা দুই একটা গান আপনাকে শোনাবে। এই দেখেন, এই গানের মাধ্যমে এই দেওয়া, মানে ইসলামপন্থীদেরকে এই পথ দিয়ে ওখানে টানা। একটু আমরা সংক্ষিপ্ত ভাবে জেনে নিই এই বাউল ফকিরদের মতবাদ কি। এরা 6 মতবাদে বিশ্বাসী, এদের 6টি অসুল। অন্য আরেকজনের যেমন 6টি অসুল আছে, এদেরও তেমন 6টি অসুল আছে, 6টি মতবাদ। প্রথম মতবাদ হলো মানবতাবাদ। মানবতাবাদ এটাই হলো তাদের সবচেয়ে বড় স্লোগান, এটাই ছিল। অথচ খুঁজে দেখবেন এদের মাঝে মানবতা বলতে কিছুই, জিরো। আর এটাই হলো তাদের প্রথম বিষয়। মানবতাবাদ দিয়ে তারা কি বোঝায়? মানবতাবাদ দিয়ে তারা বোঝায়, তারা বলে যে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ কোনো ভেদাভেদ মানত না। তাদের কাছে ধর্মের কোনো ভেদাভেদ নেই। অর্থাৎ হিন্দু হলেও অসুবিধা নেই, বৌদ্ধ হলেও অসুবিধা নেই, খ্রিস্টান হলেও অসুবিধা নেই, মুসলিম হলেও অসুবিধা নেই। বর্ণেরও কোনো ভেদাভেদ নেই, লিঙ্গেরও কোনো ভেদাভেদ নেই। নারী পুরুষ একসাথে উঠা বসা, একসাথেই খেলাধুলা, একসাথেই নাচ গান, সবকিছু চলবে, কোনো ভেদাভেদের সুযোগ নেই। এটি হচ্ছে তাদের মতবাদ। এই ভেদাভেদ তারা মানত না এবং তাদের কথা হলো সব মানুষের মূল্য সমান। এটাই তার প্রধান শিক্ষা। লালনের ছিল সব মানুষের মূল্য সমান, এটাই তার প্রধান শিক্ষা ছিল। সব মানুষের মূল্য মানে কি? এই লোকটা মুসলিম না হিন্দু এটা পরে, আগে সে মানুষ কিনা এটা দেখতে হবে। যদি মানুষ, তাহলে ওকে, আর অন্য কোনো চিন্তার দরকার নেই। এই লোকটা কৃষ্ণাঙ্গ না শতাঙ্গ এটাও দরকার নেই, ইসলামও সেটা বলে নাই, রাইট? এই লোকটা নারী না পুরুষ এটা কোনো দরকার নেই, আগে দেখতে হবে এটা মানুষ কিনা। এই লোকটা সন্ত্রাসী না ভালো কোনো দরকার নেই, আগে দেখতে হবে এটা মানুষ কিনা। এই হলেই হয়ে গেল তাদের। অথচ ইসলাম কি বলে আমরা পরে যাচ্ছি। দ্বিতীয় তাদের মতবাদ হলো দেহতত্ত্ব। দেহতত্ত্ব তারা কি বোঝায়? দেহতত্ত্ব তাদের উদ্দেশ্য হলো মানুষের শরীরই আধ্যাত্মিক সাধনার কেন্দ্র। আধ্যাত্মিক সাধনার কেন্দ্র মসজিদও নয়, মাদ্রাসাও নয়, বাইতুল্লাহও নয়, অন্য কোথাও নয়। আধ্যাত্মিক সাধনার কেন্দ্র হলো এই মানুষের বডিটাই। কেন? তাদের কথা হলো সত্য, পরমতত্ত্ব বা ঈশ্বরকে বাহিরে খুঁজলে পাওয়া যায় না। তাদের যে মাবুদ, ঈশ্বর, আল্লাহ বলেন আর যাই বলেন, আর রব বলেন আর যাই বলেন, তাকে বাইরে খুঁজলে পাওয়া যায় না, সে এই বডিটার ভিতরেই আছে। তাই এই বডিটার ভিতরেই হলো যত কিছু সাধনা, সবকিছু এর ভিতরেই। এজন্য তারা কি বলে? মানুষের নিজের মধ্যেই তার অবস্থান। তারা বলে থাকে খুঁজে পাওয়া যায় না, মানুষের নিজের মধ্যেই তার অবস্থান। মানে তাদের যে রব, তাদের যে প্রভু, তাদের যে
মাবুদ সেটা তার মানুষের ভিতরেই রয়েছে। এই জন্য সে তাদের এটা হলো বড় একটা স্লোগান, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যা। এই গানটা বহু শুনেছি বহুজনের কাছে, কিন্তু এর তত্ত্ব বুঝি নাই, এর অর্থ বুঝি নাই। এর দ্বারা বুঝাচ্ছে তারা এটা হলো বডিটা হলো খাঁচা, এই খাঁচার ভিতরে সত্তা মানে রব মাবুদ, যিনি মাবুদ এই বডিটার ভিতরে এসে যা, আবার এই বডি থেকে বেরো। যে এই বডি নিয়ে বেশি সাধন করতে পারে সে মাবুদকে তার বডিতে ধরে রাখতে পারে, নাউজুবিল্লাহ। আর যে বেশি সাধন করতে পারে না তার কাছে রব নাই, তার বডি থেকে রব বের হয়ে চলে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি কার আকীদা? এটিকে বলা হয় আল হুলুল। এর চেয়েও নিকৃষ্ট আকীদাতুল হুলুল। খ্রিস্টানদের এক শ্রেণী বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের রূপে তার ভিতরে প্রবেশ করে বা প্রকাশ হয়েছে। এটি হলো খ্রিস্টানদের এক প্রকার বিশ্বাস। সুফিবাদের বিশ্বাস হলো ওয়াহদাতুল ওজুদ। চরমপন্থী সুফিবাদ যাদেরকে মুসলিম বলার সুযোগ নাই, ওয়াহদাতুল ওজুদ মানে কি? ওয়াহদাতুল ওজুদ হুলুলের চেয়ে আরো জঘন্য। ওয়াহদাতুল ওজুদ দুটার দুই দিক থেকে, একটা একদিক থেকে আরেক দিকে জঘন্য। ওয়াহদাতুল ওজুদ মানে উদাহরণস্বরূপ এখানে আমি 1000 মানুষ দেখছি, আসলে মানুষ 1000 দেখছি ঠিকই, এখানে মূলত মানুষ না, সবাই আল্লাহ। এই সবগুলো মিলিয়ে এই জন্য সুফিবাদের কিছু নিয়েছে, হিন্দুদের কিছু নিয়েছে, বৌদ্ধদের কিছু নিয়েছে এবং আরো বিষ্ণুদের কিছু নিয়েছে। এইগুলি নিয়ে এই ইবলিস লালন একটা ইবলিসি চিন্তা তৈরি করেছে। এটি হলো বাউল ফকির বা লালনদের মতবাদ। তাদের তৃতীয় মতবাদ লক্ষ্য করুন, ধর্মীয় সমন্বয়বাদ। এককভাবে কোনো ধর্ম নয়। লালনের মতে ইসলাম, বৈশ্য, বৌদ্ধ, নাথযোগ, তন্ত্র সব ধারার মিলিত আধ্যাত্মিক রূপ। এটার নাম হলো সব ধর্ম। তিনি ধর্মীয় সংকীর্ণতার বিরোধী ছিলেন। তিনি বলেন, ধর্মের কি রূপ কেহ দেখাতে পারে? ধর্মের কি রূপ কেহ দেখাতে পারে মানে ধর্মের কোন রূপ তার কাছে নেই। এজন্য সবগুলি মিলে, অর্থাৎ ধর্ম হল, তার কথার ব্যাখ্যা হলো কি, অর্থাৎ ধর্ম হলো অন্তরের ব্যাপার, বাহ্যিক রীতি নয়। ধর্ম হলো অন্তরের ব্যাপার, বাহ্যিক রীতি নয়। কাউকে লেবাস করতে হবে, এই চুল রাখতে হবে এইরকম, সালাত আদায় করতে হবে, উঠা বসা এই ইবাদত করতে হবে, এইগুলি বাহ্যিক কোন ধর্মের বিষয় নয়। ধর্মের বিষয়টা শুধু অন্তরের বিষয়। এটি আবার আরেক শ্রেণীর জাহমিয়া, এক শ্রেণী যে জাহমিয়ারা তারা ইমানের ক্ষেত্রে পরিচয় দিতে গিয়ে বলে যে ইমান হলো ভিতরে একটা শুধু ধারণা থাকবে। জাহমিয়াদের এক শ্রেণী বা মুরজিয়াদের আরেক শ্রেণী। তো এই জন্য তারা কি বলে, তাদের আরেকটা স্লোগান, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে লা হাওলা। মনের পর্দা এটা ঠিক থাকলেই চলবে, বাইরের এই পর্দার দরকার নাই। এটা না থাকলে কেউ যদি বস্ত্রহীন উলঙ্গ চলে তাতে কোনো যায় আসে না, বরং তাদের কাছে যে উলঙ্গ চলবে সেই হলো বড় পীর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সব কিছু ইবলিসি। সুতরাং ভাববেন এটি ছোট জিনিস নয়, এটি সাধারণ বিষয় নয়, কি ভয়ঙ্কর। তাদের একটা মতবাদ তৈরি করে, এই মতবাদ যুব শ্রেণীর মাঝে বা এই ধরনের যাদের ভিতরে ইসলামী চেতনা নেই, নাস্তিকতা বা ইত্যাদি রয়েছে, এই গজাখিচড়ি যাদের মাঝে রয়েছে তাদের মাঝে এগুলিকে বিস্তার ঘটানো। ঠিক তেমনই ভাবে চতুর্থ মতবাদ হলো সামাজিক বৈষম্যের বিরুদ্ধে মত। সামাজিক বৈষম্য বলতে জাতপাতের বিরুদ্ধে, জাতপাত বলতে পার্থক্যের সুযোগ নাই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, নারী পুরুষ বৈষম্যের বিরুদ্ধে, ধনী গরিব বিভাজনের বিরুদ্ধে। সবাই সমান থাকবে, কেউ ধনী হতে পারবে না, কেউ গরিব হতে পারে না। পঞ্চম মতবাদ প্রেম ও মানব সাধন, প্রেম ও মানব ধর্ম। প্রেম ও মানব ধর্ম বলতে তারা বোঝায় লালনের মতে যে পরম তত্ত্ব পাওয়া যায় প্রেমের সাধনা। মানুষে প্রেমই আধ্যাত্মিকতার সত্য পথ। 6 নম্বর হলো গান সঙ্গীতকে সাধনা হিসেবে গ্রহণ। গান এটাই হলো এদের হলো মূল বিষয়, হলো গানটাই হলো এই কাওয়ালি গান বলি বা যেই বলি, এটাই হলো তাদের
সব কিছুর মূলে এটাই ইবাদত, এটাই সাধনা, এটাই তাদের জিকির, এটাই তাদের সবকিছু। এজন্য লালন গানকে জ্ঞান, এজন্য লালন কি করতেন? লালন গানকে জ্ঞান, দর্শন ও সাধনার মাধ্যম হিসেবে গ্রহণ করেন। জ্ঞানের মূল হলো তাদের ওই পড়ালেখাও তাদের প্রয়োজন নেই, কোন স্কুল কলেজে তাদের প্রয়োজন নেই, মাদ্রাসা প্রয়োজন নেই। এই গান শিখবে, এটাতেই তাদের জ্ঞান, এটাতেই তাদের গবেষণা, এটাই তাদের ধারণা, এটাই তাদের সব। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আপনি আমি যদি দাবি করে থাকি আমরা সাধারণ আকীদাও, ভ্রান্ত আকীদাওকে মেনে নিতে চাই না, আমরা চাই সবচেয়ে নির্ভেজাল খালেস নিখুঁত আকীদা গ্রহণ করতে চাই, এটি হলো আহলুল হাদিসদের আহ্বান, এটি হলো আহলুল হাদিসদের দাওয়াত। যদি এটাই হয়ে থাকে তাহলে এদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবাদী হবে যে সেই হলো আহলুল হাদিস। সুতরাং কোনোভাবেই আমাদের বা আমাদের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কারো সম্পৃক্ততা এবং কোনোভাবেই এদের প্রতি আশ্রয় দেওয়া এবং এদের প্রতি দুর্বলতা প্রকাশ করা কোন মানুষের, কোন মুসলিমের, কোন আহলুল হাদিসের জন্য কখনো বৈধ হতে পারে না। আসুন বিষয়টি আমরা সতর্ক হই, সচেতন হই। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে সেগুলির তীব্র প্রতিবাদ শরীয়ত সম্মত ভাবে এবং অপরদিকে তাওহীদ ও সুন্নাহর প্রকৃত দ্বীনকে প্রচার ও প্রসারে যেন আমরা সঠিক ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, ফিরে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। প্রথমে আমরা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুতরাং এই বাউল ফকিরের ধর্ম বলুন আর যা কিছু বলুন এগুলি অবশ্যই প্রত্যাখ্যানযোগ্য, কখনো এগুলির ইসলামের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নেই। বরং দুই একটি কথা যেগুলি ইসলামের দেশে তারা বলতে চায়, এটি একটি হলো তাদের বড় একটি কৌশল, তা হলো মুসলিমদেরকে কিভাবে তাদের সাথে ভেড়ানো যায়, এই হলো কৌশল। সুতরাং এক্ষেত্রে দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনতে চায়, ইসলামের সঠিক পথে থাকতে চায়, এই কুফরি মতবাদগুলিকে অবশ্যই তাকে প্রত্যাখ্যান করতে হবে, এগুলির প্রতি কুফরি পোষণ তাকে করতেই হবে, না হলে কখনোই ঈমানদার হওয়ার সুযোগ নেই। এই বাউল ফকিরের মতবাদকে আপনি মেনে নেবেন আবার মুসলিম হয়ে টিকে থাকতে পারবেন, কোশ্চিন কালেও হতে পারে না। যে বাউল ফকিরের মতবাদে রয়েছে সে কোনোদিন মুসলিম নয়, আর যে মুসলিম থাকবে সে কখনো কোনোদিন সেগুলির ক্ষেত্রে কোনোভাবেই দুর্বলতা প্রকাশ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, এটি যদিও ইহুদিদের ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু সব শ্রেণীর জন্য প্রযোজ্য। যারা বলবে যে ইসলামের কিছু মানবো আবার অন্য কিছু মানবো, আল্লাহ বলছেন তোমরা কি কিতাবের কিছু অংশ মানতে চাও আবার কিতাবের কিছু অংশকে তোমরা অস্বীকার করতে চাও? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই কাজ করতে চায় দুনিয়ার জীবনেই হলো তাদের জন্য চরম লাঞ্ছনা, অবমাননা। ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতে তাদেরকে কঠিন আযাবের দিকে প্রত্যাবর্তন করা, ফিরিয়ে দেওয়া হবে। লক্ষ্য করুন, অনলাইনে আপনি শুনছেন, দেখছেন সেই নিকৃষ্ট একজন বাউলের প্রধান সে আল্লাহর ব্যাপারে কি ধরনের কত জঘন্য কথা বলতে পারে। সামান্য কারো যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে সে এই ধরনের কথাগুলিকে কখনো মেনে নিতে পারেন। তাদের অবস্থাটা এই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 65-66 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুযু ওয়া নালআব
যদি তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন তোমরা আল্লাহর ব্যাপারে এই ধরনের মতবাদ পোষণ করো, এরকম কথা বলো, তারা জবাব দিবে, কি বলবে? ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, আমরা তো এগুলি রসিকতার ছলে বলেছি, আমরা এগুলি হাসি তামাশার ক্ষেত্রে বলেছি, আমরা এগুলি আসলে ওইভাবে বলি। ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাবিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ বলছেন, হে নবী বলে দাও তাদেরকে, আবিল্লাহ, তুমি হাসি তামাশার রং তামাশার আর কোনো বিষয় পাও নাই? তুমি আল্লাহর বিষয়ে রং তামাশা করো, ওয়া আয়াতি, আল্লাহর নিদর্শন আয়াত নিয়ে তুমি রং তামাশা করছো, ওয়া রাসূলি, এবং আল্লাহর রাসূলের বিষয়ে তুমি করছো কুনতুম তাস্তাহজিউন, এই সব বিষয়ে তোমাদের ঠাট্টা বিদ্রুপ। জেনে রাখো লা তা'তাবিরু, তোমাদের কোনো ওযর আপত্তি গ্রহণ করা হবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যদিও তোমরা ঈমানের দাবি করে থাকো, ঈমান আনার পরে তোমরা আবার কাফের হয়ে গেছো, তোমরা আর কখনো ঈমানদার হতে পারো না। সমবেত মুসলিমবৃন্দ, এটি শুধু তাদের ক্ষেত্রে নয়, আমাদের মাঝেও অনেক সময় আমরা এমন পর্যায়ে চলে যাই, এমন আমরা উদাসীন হয়ে যাই, এমন আমরা গাফেল হই বিভিন্ন বিষয়। সেগুলি হতে পারে নারীর ক্ষেত্রে ঠাট্টা বিদ্রুপ করতে এমন পর্যায়ে চলে যাই, নারীদের পর্দার ক্ষেত্রেও ঠাট্টা বিদ্রুপ করতে এমন চলে যাই, হালাল পথে চলার ক্ষেত্রেও ঠাট্টা বিদ্রুপ করতে এমন পর্যায়ে চলে যাই, আমার অবস্থাটাও কিন্তু ওই সময় ভালো থাকবে না। ইসলামের স্পষ্ট বিষয়, আল্লাহর বিষয়ে, আল্লাহর শরীয়তের কোন দিনের বিষয়ে, রাসূলের বিষয়ে, সাহাবীদের বিষয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, রসিকতার ছলে হলেও তার ঈমান ঠিক থাকবে না, সে কাফের হয়ে যাবে। সুতরাং আমাদেরকে বিষয়গুলি মনে রাখতে হবে। এই ব্যক্তিদেরকে যারা এই ধরনের, বিশেষ করে যে প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করছি, তথাকথিত এই বল ফকিরের এই মতবাদ, এই কর্মকাণ্ড, যারা সেগুলিতে থাকবে, জড়িয়ে যাবে, যদি কেউ বলে যে আমি শুধু বন্ধুদের সাথে একটু আড্ডা দিতেই সেখানে গেছি, অথবা আমি এই স্বার্থে গেছি, আপনি স্পষ্ট জেনে রাখুন, তাকে ক্লিয়ার করে দিন যে না, তোমার এই সমস্ত বিষয় কোনো কারণে গেছো না গেছো সেটি লক্ষণীয় নয়। লক্ষণীয় তুমি যে কাজ, যাদের সাথে গেছো, যাদের সাথে উঠা বসা করো, যাদের সাথে চলাফেরা করো, তাদের মূল মতবাদ হলো এই, তারা কোনোদিন মুসলিম নয়, অতএব তাদের সাথে চলাফেরাটাও কোনোদিন মুসলিম থাকা সম্ভব নয়। আমরা যেন সেই ক্ষেত্রে সতর্ক হতে পারি। আর যারা এই পর্যায়ে চলে যাবে, তাদের সাথে কোনোভাবে একজন মুসলিমের অপর মুসলিমের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক থাকতে পারে না। তা কি? উদাহরণস্বরূপ কারো বাবা যদি চলে যায়, সন্তানেরা সেই বাবা হলেও তার সাথে মুসলিম বাবার সাথে যেই ধরনের সম্পর্ক সেই রাখতে পারবে না। কারো ভাই যদি চলে যায়, তাদের সাথে উঠা বসা এই ধরনের মতবাদ গ্রহণ করে, ভাই হিসাবে মুসলিম ভাইয়ের সাথে যেই সম্পর্ক সেই সম্পর্ক থাকবে না। কারো সন্তানও যদি তাদের সাথে যায়, তাহলে মুসলিম সন্তানের সাথে যেভাবে আপনার আচরণ হবে, তার সাথে সে আচরণ হবে না, কারণ সে কাফের, সে অমুসলিম, তার সাথে অমুসলিমের মতো আচরণ হবে। এমনকি মেয়ে, কোন ছেলে মেয়ের যদি বিবাহ বন্ধন আবদ্ধ হয়, তাদের সাথে, তারা অমুসলিম, তাদের সাথে কোন মুসলিমের মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা কোনো সুযোগ নেই, বিবাহ থাকবেই না, সেটি অটোমেটিক ভাবে বিচ্ছেদ ঘটে যাবে। এমনই ভাবে এই সব ব্যক্তিরা, এই বল ফকির মতবাদে বিশ্বাসীরা, যদি কেউ আপনার মারা দিয়ে থাকে, তাহলে তার কোনোদিন জানাজাও হতে পারে না, এবং মুসলিম কবরস্থানে তার কোনোদিন কবরও হতে পারে না। কুকুর শ্রীগালকে যেভাবে দাফন করা হয় দুর্গন্ধ দূর করার জন্য, ঠিক সেভাবেই তাদের অবস্থাটা হবে। মুসলিম হিসাবে তাদেরকে কখনো মনে করার সুযোগ নেই, এবং তাদের সম্পদের কেউ ওয়ারিশও হতে পারে না, এবং কারো মুসলিমের সম্পদের ওয়ারিশ হতে পারে না। সব বিষয়গুলি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে এইসব ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই ভ্রান্ত মতবাদ, কুফরি মতবাদ শুধু এটুকু না, এবং এই ধরনের আরো দায়িত্ব রয়েছে যেগুলি হয়তো পূর্ণ ইসলামী বেশে চলে, আরো কিছু সব ভ্রান্তগুলি বুঝে সুঝে সেগুলি থেকে যেন আমরা বিরত থাকতে পারি, প্রকৃত তাওহীদ ও সুন্নাহর উপর যেন প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের জন্য সেটি সহজ। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى